আমার সন্তানরা আমি নায়িকা এটা পরিচয় দিতে তারা প্রাউড ফিল করে। আর আমি যখন চলচ্চিত্রে ছিলাম, আমার বড় বেবিটা আমার পেটে ছিল, আমি বড় বেবিটাকে পেটে নিয়ে আমি 3-4টা মুভি শেষ করেছি। সো আমার যে ছেলে, সে সবসময় কেন জানি ফিল্ম রিলেটেড সব কিছু সে পছন্দ করে। ফিল্মের হিরো হিরোইন যারা আছে, সে যাদেরকে চিনে সে খুব রেসপেক্ট করে। তো আমি আমার মানে আমি বলবো যে আমার যখন এই চলচ্চিত্র জগৎটা ইউজ করার দরকার, তখন আমি সুন্দরভাবে ইউজ করে নিজেকে ইউটিলাইজ করে পাবলিকলি নিজেকে পাবলিশ করার পর যখন মনে হলো না এই জগৎটা আমার না, কিংবা এই জগতে আর আমি থাকবো না, কিংবা এখানে থাকবো না বলতে কি, কেউ থাকতে চাইলেও এটা এমন একটা জগৎ, যদি অডিয়েন্স না চায়, যদি তোমার ভাগ্য না তোমাকে সহায় হয়, তাহলে সেই জগতে থাকতে পারে না। তো যখন কেউ দেখে যে তার এখন একটু পড়তির দিকে, তখন সে অনেক কিছুরই দোহাই দেয়। সেক্ষেত্রে আমি বলবো যে কাজকে কখনো অসম্মান করা উচিত না। সবার আগে আমি মানুষ, আর আমার পরিচয় আমাকে পরিচিত করবেই আমার কাজ দিয়ে। সেই কাজটা যদি হয় চলচ্চিত্রে অভিনয় করা, সেটা তো অবশ্যই একটা রেসপেক্টের অনেক বড় বিষয়। সো এটা আমি মনে করি না, ফিল করি না আমার ক্ষেত্রে। আমি এটা, কারণ আমার পরিবার খুব ভালোভাবেই আমার মুভির জগৎটাকে সাপোর্ট করে, আমাকে সাপোর্ট করে, আমার নায়িকা জীবনটাকে সাপোর্ট করে। আর আমার পরিবার যদি না সাপোর্ট করতো, তাহলে হয়তো বা আমি এখানে তোমার সামনে ইন্টারভিউ দিতে পারতাম না। তো এখনও যদি মনে হয় যে শাকিব খানের বিপরীতে আপনি আবার অফার পাবেন? না 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 না, এ ধরনের আমার কোনো ইচ্ছা জাগে না। আমি যেমন আছি তেমনই আছি। আমার এ ধরনের আসলে আবদার আমার কখনো হয় না। নতুন করে কি শাকিব খানের সাথে কাজ করতে ইচ্ছা করে না? না 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 না, ইচ্ছা করে না, এখন ইচ্ছা করে না। আসলে কাজ ওইভাবে আমার করার ইচ্ছা নেই। আমি সাংগঠনিকভাবে নিজেকে নিয়োজিত রাখতে চাই, আর সমাজসেবামূলক কাজ করতে চাই। অভিনেত্রী দাবি করেছেন তাকে সিনেমার এর জন্য এক মানে প্রযোজক মার্সিডিজ রেঞ্জ গাড়ি অফার করেছে, বা তার জন্য তাকে পেতে কোটি কোটি টাকা অফার করেছে। আদতে এরকম আমি এটা এ ব্যাপারে আমি জানি, কারণ আমাদের সময় প্রযোজকরা দেখা গেছে আমাদের ঠিকমতো যে আমাদের রেমুনেশনটা আছে ওইটাই দেয়নি। এরকম অনেক প্রযোজক আছে যে আমি এখন অনেক টাকা পাই, ওই টাকা হিসাব করলেও দেখা গেছে যে আমি 30-40 লাখ টাকা এখনও আমি আমার চলচ্চিত্রের প্রযোজকদের কাছে পাই। তো কোন প্রযোজক আসলে গাড়ি বাড়ি দিচ্ছে, মানে আসলে ওনার চেহারা কেমন, মানে আমার একটু দেখার ইচ্ছা। উনি মানুষ না এলিয়ান?